আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব কি করে চুলাতেই আপনারা খুব সহজে সুপার সফট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। আর কেকটি পারফেক্টলি তৈরি করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। এই জন্য একটি মিক্সিং বোলে আমরা 3টি ডিম নিয়ে এর কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সাদা অংশের সাথে যেন কুসুমের কোনো অংশ থেকে না যায়। আরেকটা মিক্সিং বোলে আমরা এই কুসুমগুলো নিয়ে হালকা ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা এখন 1 কাপের মতো চিনি ইউজ করছি। অ্যাড করছি কয়েক ফোঁটা ভ্যানিলা এক্সট্রাক্ট। এখন এর মধ্যে অ্যাড করব 1 কাপের মতো তেল। এখানে আমরা সয়াবিন তেল ইউজ করেছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে নিলাম। এবার একটা বিটারের সাহায্যে আমরা এই মিশ্রণটা বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে পারেন, তবে আমরা সময় স্বল্পতার জন্য কিন্তু বিটারটা ইউজ করছি। মূলত চিনিটা মেশার আগ পর্যন্ত বিট করতে হবে। যখন দেখবেন এরকম একটা সাদাটে রং চলে এসেছে মিশ্রণটাতে, তখন আপনারা বিট করা বন্ধ করবেন, কারণ ততক্ষণে আমাদের চিনিটা ভালোভাবে মিশে গেছে। এখন আমরা যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম সেটা ভালোভাবে বিট করে ফোম করে নেব। এই ক্ষেত্রে বিটারের ব্লেডগুলো খুব ভালোভাবে ধুয়ে শুকনো করে নিতে হবে। আর যেই বাটিতে আপনারা ফোম করবেন সেই বাটিতেও কোনো পানি বা ডিমের কুসুমের অংশ থাকা যাবে না, এতে করে কিন্তু ফোমটা হবে না। বিট করা হয়ে গেছে। যখন দেখবেন যে ডিমের ফোমটা এরকম একটা স্ট্রাকচার চলে এসছে আর বাটিটা উপর করে ধরলেও এরকম পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন যে আপনার ফোমটা রেডি। তখন এর মধ্যে আমরা 1 কাপের মতো চিনি অ্যাড করছি এবং আবারও খুব ভালোভাবে বিট করে ফোম করে নিচ্ছি। ফোম করার ক্ষেত্রে অবশ্যই একটা বিটার ইউজ করা ভালো। এছাড়া অন্য কিছু দিয়ে করতে গেলে সেটা সময় সাপেক্ষ এবং একই সাথে কষ্টসাধ্যও বেশি। এছাড়া স্পঞ্জ কেকের জন্য পারফেক্ট ফোমটা বিটার ছাড়া কিন্তু হয় না। আমাদের বিট করা শেষ হয়ে গেছে। এখন আমরা আবারও বাটিটা উপর করে চেক করলাম, একটু কিন্তু পড়ে গেল না, তার মানে আমাদের ফোমটা রেডি। এখন একটা চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং এই সব উপকরণ খুব ভালোভাবে চেলে নিলাম। চেলে নেওয়ার কারণ হচ্ছে এই যে এই লাম্পসগুলো দেখতে পাচ্ছেন, এই লাম্পসগুলো না থাকার কারণে আপনার মিক্সচারটা অনেক ভালো হবে। এবার এই শুকনো উপকরণগুলো ভেজা উপকরণের সাথে আমরা কয়েকবারে মিশিয়ে নেব। আমরা এখানে 3 বারে মেশাচ্ছি। আর ভিডিওতে যেরকম ভাবে দেখছেন সেম ভাবে অল্প অল্প করে দিয়ে এভাবে ফোল্ড করে করে একদিক থেকে মেশাতে হবে। ফাইনালি আমাদের মেশানো হয়ে গেছে। দেখুন এরকম কনডেন্স মিল্কের চেয়েও আরেকটু ঘন কনসিস্টেন্সি হবে এটার। এবার আমরা যে ফোমটা রেডি করেছি তার মধ্যে এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে ঠিক এইভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জোরে মেশানো যাবে না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে আর এতে করে কিন্তু স্পঞ্জ কেকটা হবে না। স্পঞ্জ কেকের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে কিন্তু ডিমের ফোম। সো এই ফোমটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেম ভাবেই আমরা অল্প অল্প করে ব্যাটারটা দিচ্ছি এবং এক সাইড থেকে আস্তে আস্তে ফোল্ড করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মেশানো হয়ে গেছে। এবার এর ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আমরা চেরি আর কিশমিশ দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এর ফ্লেভারগুলো কিন্তু এই স্পঞ্জ কেকের সাথে ভালো যায়। আমরা ড্রাই ফ্রুটসগুলো আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আর যে মোল্ডটা আমরা রেডি করেছি তার মধ্যে আমরা ব্যাটারটা ঢেলে দেব। এই মোল্ডটার ক্ষেত্রে আমরা প্রথমে মোল্ডে হালকা তেল ব্রাশ করে তার উপরে একটা পেপার বিছিয়ে নিয়েছি। ব্যাটারটা ঢালা হয়ে গেলে মোল্ডটা ধরে কয়েকবার এভাবে ট্যাপ করে দেবেন, এতে করে কোনো এয়ার বাবলস থাকলে সেটা চলে যাবে। এবার শেষবারের মতো আমরা ড্রাই ফ্রুটসগুলো এর ওপর ছড়িয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে মোল্ডটা ক্লোজ করে দিচ্ছি। ওদিকে আমরা একটা হাঁড়িতে বেশ কিছু পরিমাণ বালি নিয়ে ঢাকনা দিয়ে
ভালোভাবে গরম করে নিয়েছি। এবার বালিটা মাঝখান থেকে এভাবে ছড়িয়ে দিয়ে ভালোভাবে কেকের মোলটা সোজা করে মাঝখানে বসিয়ে দিতে হবে। এখন আমরা এই হাঁড়িটা খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার গায়ে কোনো ফুটো থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে এবং ঢেকে আমরা মৃদু আঁচে অর্থাৎ ডিম আঁচে 1 ঘন্টার জন্য বেক করব। 1 ঘন্টা পর দেখুন আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে। এক্ষেত্রে ঢাকনাটা খুলে কেকের ভেতর একটা শাসলিক স্টিক ঢুকিয়ে আমরা চেক করে নিচ্ছি। স্টিকটা একদম ক্লিন এসছে, তার মানে আমাদের কেকটা কিন্তু রেডি। এবার আমরা কেকটা আনমোল্ড করে নেব। কেকটা এবার ঠান্ডা হতে দেওয়ার পালা। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই যে এই কাগজটা, এটা ভালোভাবে তুলে ফেলতে হবে। ঠান্ডা হওয়ার পর আমরা কাগজটা তুলে নিয়েছি। দেখুন এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরের অবস্থা। এখন আপনাদেরকে একটা পিস কেটে দেখাচ্ছি। দেখুন কতটা ইজিলি এটা কেটে গেল, তার মানে কেকটা কতটা সফট হয়েছে। আর দেখুন কেকটাও কিন্তু সুপার স্পঞ্জি। এই কেকটা ব্যবহার করে আমরা পরবর্তীতে আপনাদেরকে জন্মদিনের কেক ডেকোরেশনের আইডিয়া একটা ভিডিও তৈরি করে দেখাবো। কারা কারা এই ভিডিওটা চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেকগুলো কেকের রেসিপি রয়েছে, সেগুলো আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।